ভালো করে বুঝবেন, আপনার মেয়েকে 3 ঘরে বিয়ে দিবেন না। যদি 3 ঘরের কোনো একটি ঘরে যদি আপনি আপনার মেয়েকে যদি বিবাহ দেন, তাহলে আপনার মেয়ে কখনোই সুখী হবে না, শান্তিতে থাকবে না, এবং তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একজন বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া আলী, আপনি তো আল্লাহর রাসূলের মেয়ের জামাই, আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মহব্বত করতো, ভালোবাসতো। আপনার কাছে একটি পরামর্শের জন্য আসলাম। আমার মেয়েটাকে আমি খুব আদর করে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে বড় করেছি, বিয়ের উপযুক্ত হয়েছে, চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব আসছে। এখন আমি আমার মেয়েকে কোন ঘরে বিয়ে দিলে আমার মেয়ের জন্য কল্যাণ হবে, আপনি যদি আমাকে একটু পরামর্শ দিতেন, উপদেশ দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আপনি শুনুন, আপনাকে আমি 3টি পরামর্শ দিব। এই 3টি ঘরে আপনার মেয়েকে বিবাহ দিবেন না, এই পরিবারগুলোতে আপনার মেয়েকে বিবাহ দিবেন না। যদি দেন আপনি কঠিন বিপদে পড়বেন, আপনিও কাঁদবেন, আপনার মেয়েও কাঁদবে, সংসার টিকবে না। 1 নাম্বার হলো, যে সংসারে শুধুমাত্র নারীদের ক্ষমতা থাকে, নারীরা সব বিষয়ে সিদ্ধান্ত নেয়। যেমন মেয়েটির মা ঘরের কর্তা থাকে, মেয়ের মা তার বাবার কোনো কথাকে মূল্যায়ন করে না, পুরুষদেরকে মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র নারীরা যে সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্তই কার্যকর হবে, পুরুষদেরকে মূল্যায়ন করা হয় না। এমন পরিবারে আপনার মেয়েকে কখনোই বিয়ে দিবেন না। অথচ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহ। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত, আর আল্লাহ তাআলার সব নিয়ামতের মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। আর যারা নেককার স্ত্রী হবে, তারা কখনোই কোনো বিষয় একা সিদ্ধান্ত নেয় না। নেককার স্ত্রীরা তার স্বামীর খেদমত করে, স্বামীর কথাকে প্রাধান্য দেয়, স্বামীর সাথে পরামর্শ করে কাজ করে। আপনি যদি দেখেন কোনো পরিবারে নারীরা কর্তা থাকে, নারীদের কথার প্রাধান্য খুব বেশি থাকে, ক্ষমতা বেশি থাকে, নারী হাট বাজার করে, নারী সব কিছু করে, পুরুষদেরকে মূল্যায়ন করে না, ওই ঘরে মেয়ে যদি বিবাহ দেন তাহলে সুখী হবে না। এটা বলেছেন নবীজির মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। 2 নাম্বার হলো, যেই পরিবারে, যেই ঘরের মধ্যে শুধু পুরুষ কর্তা থাকে, নারীদের সাথে কোনো মাশওয়ারা করা হয় না, পরামর্শ করা হয় না, নারীদের কথাকে কোনো মূল্যায়ন করা হয় না, নারীদের কথাকে কর্ণপাত করে না, প্রাধান্য দেয় না, পুরুষরাই সব করে, ওই পরিবারেও মেয়ে বিয়ে দেওয়া যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই পরিবারেও দেওয়া যাবে না। আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ, কঠিন যুগ। ওই সময়কার মানুষগুলা বড়ই নিষ্ঠুর ছিল। একদল যুবক দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, কয়েকজন যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আর গর্ভবতী মহিলা একজন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। যুবকগুলার মধ্যে কথোপকথন চলতেছে, মহিলার পেটে কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এই বিষয় নিয়ে যুবকগুলা তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হলো। তারা সিদ্ধান্ত নিল যে এই মহিলার পেট কেটে দেখতে হবে ছেলে নাকি মেয়ে। কতটা নিষ্ঠুর, কতটা বর্বরতার যুগ ছিল। এই যুবকগুলা মেয়েটির পেট কেটে তারপরে দেখলো ছেলে না মেয়ে। কারণ ওই সময়কার নারীদেরকে কোনো সম্মান করা হতো না, নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, নারীদেরকে শুধুমাত্র ভোগ বস্তু হিসেবে তারা ব্যবহার করত, নারীদেরকে মূল্যায়ন করা হতো না। যদি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, কন্যা সন্তান হলে সেটাকে তারা অপমান মনে করত, সেটাকে তারা অভাগা মনে করত, কারণ কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে তারা পুঁতে ফেলত।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে নারীদের মর্যাদা বাড়িয়ে দিলেন, নারীদেরকে মা হিসেবে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসিয়ে দিলেন এবং স্ত্রীদেরকে ভালোবাসার সর্বোচ্চ জায়গায় বসিয়ে দিলেন, আর কন্যাকে সবচেয়ে স্নেহের ভালোবাসার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যেই জায়গায় শুধু পুরুষ কর্তা থাকে, নারীদের কথা কোনো মূল্যায়ন করা হয় না, নারীদেরকে মর্যাদা করা হয় না, শুধুমাত্র পুরুষরাই তারা সব করে, স্ত্রীর সাথে এবং পরিবারের মহিলাদের সাথে তারা পরামর্শ করে না, তাদের কথা কর্ণপাত করে না, ওই পরিবারেও তোমার মেয়ে বিবাহ দিবে না। যদি দাও তাহলে অশান্তির আগুনে জ্বলবে, সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে। 3 নাম্বার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী শোনো, কারণ আলী তো নবীজির মেয়ের জামাই ছিলেন। আলীকে মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আল্লাহর রাসূল বলছেন আমি হচ্ছে আলেমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আলী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির কন্যাকে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ বন্ধন দিলেন, আল্লাহর রাসূল যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাত যখন আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত তুলে দিলেন, চোখ দিয়ে অঝর দ্বারায় পানি পড়ে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আপনি কেন কাঁদেন, কাঁদতেছেন কেন গো বাবা? নবীজি বললেন, মা তোমাকে আমার পরিবার থেকে আলীর পরিবারে তুলে দিচ্ছি, আমার কলিজা ভর্তি তোমার জন্য মায়া মোহাব্বত, এই কষ্টে আমার চোখ দিয়ে পানি পড়ছে। ফাতিমা বললেন, বাবা আমি তো কাছেই থাকবো, বেশি দূরে না, যখন আপনার মন চাইবে তখনই আপনি যেতে পারবেন। বলল, মা এতদিন পর্যন্ত রাতের বেলা তোমার চেহারা দেখে ঘুমিয়েছি, তোমার সাথে একসাথে খাবার খেয়েছি, তোমার চেহারা দেখে দেখে আমি ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে আবার তোমার চেহারা দেখেছি, এখন তো মন চাইলেই তোমার চেহারা দেখে ঘুমানো যাবে না, সকালে ঘুম থেকে উঠেই তোমার চেহারা দেখতে পাবো না, এই যে ভালোবাসা সেই জন্য কান্না করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পুরুষকে বললেন, ওই ব্যক্তিটিকে বললেন, 3 নাম্বার যেই ঘরে আপনার মেয়েকে বিবাহ দিবেন না সেটি হচ্ছে যেই বংশের মধ্যে তালাকের প্রথা বেশি আছে। বাবা তালাক দেয়, কয়েকজন 2 জনকে তালাক দিয়েছে, চাচা তালাক দিয়েছে, ভাই তালাক দিয়েছে, মামা তালাক দিয়েছে, ফুফা তালাক দিয়েছে, এমন পরিবারে যদি শুধু তালাকের প্রথা যদি বেশি থাকে, তালাক হয়, তালাক হওয়ার এই পরিবারে বংশের মধ্যে যদি তালাকের প্রথা যদি বেশি থাকে, ওই পরিবারে তোমার মেয়ে বিয়ে দিও না, কারণ ওই পরিবারে দিলে তোমার মেয়ের সংসার ভাঙার সম্ভাবনা বেশি আছে। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, বর্তমান যুগের মানুষগুলা মেয়েদেরকে প্রথমে বিবাহ দেয় তার টাকা পয়সা কেমন আছে, নীতি নৈতিকতা খোঁজার আগে দেখে তার বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, টাকা আছে কিনা, কিন্তু অথচ আগে আপনার দেখার উচিত ছিল সে দিনদারিতা কিনা, নামাজ পড়ে কিনা, আল্লাহর পথে চলে কিনা, তারপরে তার টাকা পয়সা কি আছে সেটা দেখবেন, হালাল ইনকাম করে কিনা। এখন তো হালাল হারাম কিন্তু শুধু 100 থেকে 99% মানুষই সেটা দেখে না, যে আমার জামাই দুধ লবণ দিয়ে দরকার হয় ভাত খাবে, মরিচ দিয়ে দরকার হয় ভাত খাবে, কিন্তু সে যেন হারামের সাথে যেন না থাকে, সে যেন হালাল ইনকাম করে যা খাওয়ায় তাই আলহামদুলিল্লাহ। এমন মা বাবা কিন্তু খুব কম আছে। প্রথমে দেখে বিল্ডিং আছে কিনা, তারপরে সরকারি চাকরি আছে কিনা, ঢাকাতে বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, ব্যাংক ব্যালেন্স কি আছে, এগুলা দেখে, এগুলা দেখে মেয়েকে বিবাহ দেয়। আর অশান্তির আগুনে পড়ে যেই ঘরে হারাম থাকে ওই ঘরে সুখ থাকে না। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, প্রত্যেকটা বাবা মাকে বলছি, আপনার মেয়েকে
এই 3 ঘরে আপনি বিবাহ দিবেন না। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাইয়ের কথা। 1 নাম্বার হচ্ছে যেই ঘরে শুধু নারীদের ক্ষমতা বেশি থাকে, পুরুষদেরকে মূল্যায়ন করা হয় না, ওই পরিবারে আপনার মেয়েকে বিবাহ দিবেন না। 2 নাম্বার হচ্ছে যেই ঘরে আপনার মেয়েকে বিবাহ দিবেন না, পুরুষদের ক্ষমতা বেশি থাকে, নারীদের কথার কোনো মূল্যায়ন থাকে না, নারীদেরকে মূল্যায়ন করে না, ওই ঘরে আপনার মেয়েকে বিবাহ দিবেন না। 3 নাম্বার হচ্ছে যে ঘরে তালাকের প্রথা বেশি থাকে, তালাক বেশি থাকে, যেই পরিবারে যেই বংশে, ওই পরিবারে মেয়ে বিয়ে দিবেন না। তাহলে ইনশাআল্লাহ দিনদার ইমানদার দেখে দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে দেন, আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে আপনার মেয়ের পরিবারটাকে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে পূর্ণ করে দিবেন।